হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো কালকে যে বিয়ে বাড়িটা গিয়েছিলাম, আজকে তার রিসেপশন, মানে পরের দিনকে হয়ে যাচ্ছে রিসেপশন। তো রিসেপশনের জন্য আমি এভাবে রেডি হয়ে নিয়েছি, সেজে নিয়েছি। আর কালকে অনু যায়নি, আজকে অনু যাচ্ছে আমার সাথে, মানে আমরা তিনজনে আজকে বেরাচ্ছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর ওখানে গিয়ে কী করি না করি, আর বিয়েবাড়িতে কী কী মেনু হচ্ছে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন দেখতে থাকো আর সাথে থাকো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা এখন চলে এসেছি বিয়েবাড়ির মধ্যে। তো চলো, মা এখন একটা গিফট এনেছে, তো সেটাই নতুন বউয়ের হাতে এখন দেবে। তো এই যে হ্যাঁ, তো আজকেও খুব সুন্দরভাবে সাজিয়েছিল, তোমরা দেখতেই পেলে। তো গিফট দেওয়ার পর আমরা চলে আসলাম স্টার্টারের দিকে। তো কী কী ছিল একটু দেখে নাও। ছিল ফুচকা, পকোড়া আর কফি, আর একটা আইটেম ছিল জুস। তো সেটা নিচে কাউন্টারে ছিল। তো এখন আমরা জুস খেতে যাচ্ছি নিচে। তো আমরা সবাই মিলে চলে আসলাম এখন নিচে। আর এই যে দেখতে পাচ্ছ জুস কাউন্টার। তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম আমি লেমন সোডা, আর মা নিয়েছিল পুদিনা। তো এখন আমরা ওই যেখানটা গেট সাজিয়েছিল, তো সেখানটায় এখন আসলাম আর তোমাদেরকে একটু দেখালাম যে গেটটা কীভাবে সাজিয়েছিল। তো জুস খাওয়ার পর আমরা চলে আসলাম রাতে ডিনার করার জন্য। আর আজকের মেনুতে কী কী ছিল সেটাও তোমরা একবার ঝটপট দেখে নাও। ছিল ওয়াটার, লবণ, স্যালাড, কাসুন্দি, ফিশ কাটলেট, যেটা ছিল ভেটকি মাছের, ছিল ফ্রাইড রাইস, চিংড়ি, পোস্ত, আলুর চিপস, সাদা ভাত, মুখমোহন, পটল কর্মা, চিকেন ফিশ, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, আইসক্রিম, আর ছিল মুসুর। তো এই ছিল আজকের মেনু। আর এই পাশের মেনু বলতে বলতে চলে এসেছিল লেবু অ্যান্ড স্যালাড। তো তারপর দিয়ে ছিল কাসুন্দি, আর তার সাথে দিয়ে গেছিলো গরম গরম একটা ভেটকি ফ্রাই। তো এই যে দেখেও মনে হচ্ছে খুবই টেস্টি। তো চলো এখন আমি খাওয়াটা স্টার্ট করি। তো প্রথমেই আমি স্যালাড দিয়ে খাওয়াটা স্টার্ট করলাম। সাথে তো ছিল ফিশ কাটলেট, যেটা ভেটকি। তো খুবই টেস্টি ছিল, সত্যি কথা বলতে খুবই আমার ভালো লেগেছিল ওই দিনকে। আর এখানে আমাকে অনু বোকাচ্ছিল, আমি বলছিলাম দেখ পাতে এত টেস্টি টেস্টি খাবার ছেড়ে দিয়ে এখন কথা বলে সময় নষ্ট না করে খাওয়াটা স্টার্ট কর। তো ওটাই আমি বোঝাচ্ছিলাম। তো মাছটা সত্যি খুবই ভালো লাগছিল। আর দেখতেই পেলে পাতে হচ্ছে ফ্রাইড রাইস পড়ে গেছে, তার সত্ত্বেও আমি মানে ভেটকি ফ্রাইটা আমি ছাড়তেই পারছিলাম না, কারণ খুবই টেস্টি ছিল। আর দেখতেই পেলে মুখ থেকে সুতো বেরাচ্ছে, কারণ ওর গায়ে একটা সুতো লাগানো ছিল, আমি সেটাকেও লক্ষ্য করিনি, এতই ভালো লাগছিল যে সেটা পর্যন্ত খেয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, শুধু ভেটকি ফ্রাই খেলে তো চলবে না, বিয়েবাড়িতে আরও অনেক খাবার দাবার আছে, সেগুলোও খেতে হবে। তো কথা বলতে বলতে চলে আসলো ফ্রাইড রাইস, আর সাথে ছিল চিংড়ি পোস্ত। তো একটা বিগ সাইজ চিংড়ি আমাকে এখন দিয়ে গেছে। তো চলো আমি এখন এটা দিয়ে খাওয়াটা স্টার্ট করি। চিংড়ি তো পাতে চলে এসেছে, বাট চিংড়ি নিয়ে হয়েছে আমার এক মহা মুশকিল, কারণ এর সাথে আমাকে যুদ্ধ করতে হচ্ছে একদম। কারণ কি, এর ভেতরে যে একটা কাঠি ছিল, আমি কিছুতেই পাচ্ছিলাম না ওকে দাঁত দিয়ে টেনে বের করতে। তো আমি একটুও পারিনি ওটা বের করতে। আমি ভাবলাম যে ছেড়েই দাও, দরকার নেই চিংড়ি মাছ খাওয়ার। এভাবে যদি আমি খুঁটে খুঁটে বের করে খেতে পারি তো ভালো, না হলে চিংড়ি পড়েই থাকবে। তারপর যাই হোক, একটু আধটু বের করে খাওয়া স্টার্ট করলাম। তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখন খোসা ছাড়াচ্ছি। মানে চিংড়িটা এত শক্ত ছিল, আমি কিছুতেই মাছের ভেতরে শ্বাসটা বের করতে পারছিলাম না, মানে যুদ্ধ করতে হয়েছে। তো অ্যাট লাস্ট বের করলাম আর মুখে কুড়ালাম। তো মাছটা খুবই টেস্টি ছিল, ওর জন্য হয়তো আমাকে এতটা সময় ব্যয় করতে হয়েছে তার পেছনে, কারণ ভালো কিছু পেতে গেলে তো একটু সময় লাগবেই, তাই তো তোমরা কি বলো? তো চলো যাই হোক, মাছটা কিন্তু সত্যি খুবই টেস্টি ছিল আর খুবই ফ্রেশ ছিল। তো অ্যাট লাস্ট আমি কাঠি বের করতে সক্ষম হয়েছি। তো চলো এখন ভাত আর চিংড়ি মাছটা এনজয় করব, আর তোমরা দেখতে থাকো।
এরপর চলে আসলো প্লেন সাদা ভাত, সাথে ছিল মুগের ডাল যেটা মুগমোহন, আর তার সাথে ছিল পটল কর্মা। তো রান্নাগুলো সত্যি কথা এতটাই টেস্টি ছিল, আমি কোনটা ছেড়ে কোনটা খাবো মানে খুঁজেই পাচ্ছিলাম না। তো এখন আমি ডাল, আলু চিপস আর লেবু দিয়ে ভাতটা মেখে খাচ্ছিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম আর এক হাতা ভাত, কারণ কি এরপরেই ছিল চিকেন। আর চিকেন তো আমার খুব ফেভারিট একটা খাবার, সেটা তোমরা অলরেডি জেনেই গেছো, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি। এরপর আসলো চিকেন কষা, আর চলো এরপর আমি চিকেনটা টেস্ট করে তোমাদেরকে বলি কেমন ছিল। তো চিকেনটাও খুবই টেস্টি ছিল, এর জন্য আমি আর একটা পিস চেয়ে নিলাম, কারণ কি সত্যিই খুবই ভালো লাগছিল চিকেনটা। এরপর চলে আসলো চাটনি, আর সাথে ছিল পায়েস। তো এই যে হ্যাঁ, এখন দিয়ে চলে গেল পায়েস, আর ছিল পাঁপড়। তো যেটা খেতে খেতে আমি প্রচুর হাসছিলাম, কারণ সামনে একজন এমনই বসেছিল যে প্রত্যেকটা বিষয়ে হাসিয়ে হাসিয়ে পেটে ব্যথা করে দিচ্ছিল। তো যাই হোক, মিষ্টি আসলো, মিষ্টি আর নিলাম না, কারণ পেটে আর জায়গা নেই, পুরো ফুল হয়ে গেছে। তো আমাদের সামনে একজন 10টা মিষ্টি খাচ্ছিল, তো ওটাই আমি আর অন্যদিকে একটু হাসছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, নতুন কিছু নিয়ে। তো আজকের মতন টাটা।